আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসেল। সো আজকের ভিডিওটাও এইচএসসি 25 ব্যাচের জন্য। আগামীকাল তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম, আর ইংলিশ ফার্স্ট পেপারে কীভাবে তুমি A+ কনফার্ম করবে সেটা নিয়ে আজকের ভিডিও। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্রত্যেকটা টেকনিক শেখাই দেব যে কিভাবে অ্যান্সার করতে হবে, কিভাবে অ্যান্সার করলে তুমি মার্কটা বেশি তুলতে পারবে, কোন কোন জিনিসটাতে বেশি ফোকাস করতে হবে তোমার মার্ক তোলার ক্ষেত্রে। সো প্রথমেই তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং প্যাসেজটা সিন প্যাসেজ তোমার পাঠ্যপুস্তক থেকেই থাকবে এবং সেখান থেকে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে আর থাকবে কোশ্চেন অ্যান্সার। সো এই দুটো অংশ বেশ ভালোভাবে অ্যান্সার করতে হবে। এমসিকিউ চেষ্টা করবে যে যাতে একটাও ভুল না হয়, আর কোশ্চেন অ্যান্সারটা বেশি তোমার টপিকের বাইরে যাওয়ার দরকার নেই। তোমাকে যে কোশ্চেনটা ওরা আস্ক করতেছে ওটার অ্যান্সার যদি এক লাইনে হয় তুমি এক লাইনে লিখবে, এমন না যে তোমাকে 2-3 লাইন 4 লাইন 5 লাইন লিখতেই হবে কারণ ওখানে মার্কস বেশি আছে, এমন কিন্তু কোনো বিষয় নেই। সো যতটুকু চাইবে কোশ্চেনটা একটু পড়ে নেবে, তারপর নিজে বাংলা অনুবাদ করে বোঝার চেষ্টা করবে যে কি চাইলো, তারপর প্যাসেজ থেকে একটু আইডিয়া নেবে, দেন অ্যান্সারটা করে ফেলবে। এখন সেটা যদি এক লাইনে অ্যান্সার করা যায় করবে, 2 লাইনে করতে হলে করবে, কিন্তু টপিকের বাইরে যাওয়া যাবে না। কোশ্চেনে যেই টপিকটা থেকে তোমাকে কোশ্চেনটা করলো সেই টপিকেই থাকতে হবে। সো এটা হচ্ছে কথা। যদি এইভাবে করতে পারো তাহলে তুমি ধরে রাখো কোশ্চেন অ্যান্সারে তেমন মার্ক কাটা যাবে না তোমার, আর এমসিকিউ যদি তুমি ভুল না করো সেখানেও তেমন মার্ক কাটা যাবে না। থার্ড এবং ইম্পর্টেন্ট যেটা, ফ্লো চার্ট। এটা যে যদি তুমি ভুল করো সো তোমার সবগুলোই কাটা যাওয়ার চান্স আছে। আবার যদি তুমি এটার নিয়ম জানো তাহলে কিন্তু এটা তুমি ইজিলি কারেক্ট করতে পারবে। সো এটার জন্য তোমার বেসিক গ্রামারটা ঠিক থাকতে হবে। সো ফ্লো চার্টের ওরা যে ফার্স্ট লাইনটা দেবে ওই ফার্স্ট লাইনটাকে তোমাকে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে ওরা কোন গ্রামাটিক্যাল ফলো করে দিল। সো ফ্লো চার্টের প্রথম অপশনটা যদি তোমার V4 দিয়ে শুরু হয় তাহলে তোমাকে বাকিগুলো V4 দিয়ে করতে হবে। যদি তোমার শুরুটা হয় 2+ ভার্ব দিয়ে, বাকিগুলো তোমাকে 2+ ভার্বে করতে হবে। এখন ওরা ভার্ব দিয়ে শুরু করেনি, ওরা শুধু অবজেক্ট কিছু রাখছে। সো তোমাকে ওইভাবেই বাকি 5টা সাজাতে হবে। যদি তুমি নিয়মটা ঠিক রাখতে পারো তাহলে এটাতে তোমার কোনো মার্কস কাটা যাবে না। নেক্সট আর একটা প্যাসেজ দিয়ে তোমাকে সামারি লিখতে বলবে। সো সামারিটা একদম খেয়াল রাখবা যেন তুমি ডিরেক্ট কোনো লাইন প্যাসেজ থেকে তুলে না দাও, নিজের মতো করে লিখবে। ফ্রি হ্যান্ড রাইটিং একটু হলেও অভ্যস্ত আছে, নিজের মতো করে লেখার চেষ্টা করবে। ইনফরমেশন ওখান থেকে নেবে, বলার ধরনটা তোমার মতো হবে, সেন্টেন্স মেকিংটা। আর এটা মাথায় রাখতে হবে, চেষ্টা করবে এটা করার। তারপরেও অনেকে আটকায় যাবে, অনেকে করতে পারছে না, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হয়তো অতটা অভ্যাস নেই, লিখতে পারছে না, তখন তুমি প্যাসেজ থেকে একটু হেল্প নিতে পারবে, ডিরেক্ট না হেল্প নিতে পারবে। সেন্টেন্স মেকিংটা ওদের দেখবে যে কীভাবে ওরা সেন্টেন্স মেক করছে, সো তুমি আইডিয়া নিয়ে নিজের মতো করে সেন্টেন্স মেক করবে, তাহলে তোমার বেশি ভালো মার্ক পাবে। আর যদি একেবারেই না পাও তখন তো তোমাকে প্যাসেজ থেকে কিছু লাইন নিতেই হবে, যে তুমি কিছুই পাচ্ছ না, একদমই অভ্যাস নেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের, তখন তোমাকে বাধ্য হয়ে করতেই হবে, ফাঁকা তো রাখা যাবে না অবশ্যই। আর অবশ্যই চেষ্টা করবে যে 1 পেজের মধ্যে লেখার, এর বেশি আসলে লিখতে হয় না সামারি যেহেতু। সো দেন তোমার থাকবে উইথ ক্লু, উইদাউট ক্লু। এখন উইদাউট ক্লুটা একটু ইজি কেন, কারণ ওখানে তুমি নিজের পছন্দ মতো ওয়ার্ড বসাইতে পারছো। সেন্টেন্সটার মিনিং করো, করে তোমার তোমার যেই ওয়ার্ডটা দিলে সেন্টেন্সের বাক্যের তোমার অর্থটা ঠিক থাকবে সেই ওয়ার্ডটা দিবে। এখন সেটা যে কোনো আর্টিকেলও হতে পারে, সেটা যে কোনো ওয়ার্ড ফ্রেজ হতে পারে, বা নর্মাল কোনো ওয়ার্ড হতে পারে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। সো কেউ নাইস দিয়েছে, তুমি বিউটিফুল দিলে কি ভুল হবে? হবে না। সো এটা হচ্ছে কথা, উইদাউট ক্লুর বেনিফিট, তুমি নিজের মতো ওয়ার্ড দিয়ে সেটা করতে পারছো। আর উইথ ক্লুতে যেটা হয় সেটা হচ্ছে উইথ ক্লুতে তোমার ওরা কিছু ওয়ার্ড দিয়ে দেয় এবং সেটা থেকেই তোমাকে সেন্টেন্সের মিনিং করে বসাতে হবে কোনটা কোথায় বলবো, ওটা কিন্তু ফিক্সড, ওটা ফিক্সড। তুমি অনেক ওয়ার্ডের দেখা যাবে মানেই জানো না, সো তখন মেলাতে অসুবিধা হয়। সো একটু উইথ ক্লুটা টাফ আছে, ওটা ভালোভাবে দেখে শুনে করতে হবে, মিনিংটা করতে হবে আগে। সেন্টেন্সের তোমার প্যাসেজটা যেটা দেওয়া থাকবে ওটাকে বোঝার চেষ্টা করবে, 1-2 বার পড়ে নিবে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। নেক্সট হচ্ছে রিয়ারেঞ্জটা অত্যন্ত কেয়ারফুলি করতে হবে যাতে একটাও ভুল না যায়। রিয়ারেঞ্জ যাতে একটাও ভুল না যায় এটা চেষ্টা করবে, কারণ রিয়ারেঞ্জে কিন্তু যদি তুমি বারবার পড়ো, কয়েকবার পড়ে নাও, তোমার মাথায় সেট করবে গল্পটা কীভাবে শুরু হচ্ছে,
সো অনেক সময় জানা গল্প চলে আসে, তখন তো কোনো সমস্যাই নেই। আর যদি অজানা গল্পও আসে তাও বারবার পড়ে মিনিং করে সেটা মেলানোর চেষ্টা করবে। রিয়ারেন্সে মার্ক কাটার তেমন, যদি তুমি ঠিক লিখো তাহলে মার্ক কাটার তেমন সম্ভাবনা থাকে না। সো এখানেও মার্ক তোলা যায় ভালো। সো এই যে রিডিং অংশ যেটাতে 60 মার্ক থাকে, সো এইখানে কিন্তু সবাই অনেক ভালো মার্ক তুলে ফেলে, 50+ তোলা যায়। একটু একটু তো মার্ক কাটা যায়, যারা একটু ভালো লিখে তারা 55-র কাছেও চলে যায়। সো 50 থেকে 55 এখানে মার্ক তোলা যায়। নেক্সট হচ্ছে কি নির্মিতি অংশ। এটা হচ্ছে কথা যে নির্মিতি অংশ যেটা থাকে মানে তোমার রিটেন অংশ, প্যারাগ্রাফ, গ্রাফ চার্ট, ইমেল, সো এই জিনিসগুলো যেগুলো থাকে, স্টোরি, সো এই জিনিসগুলোতে তোমার নিয়মটা খেয়াল রাখতে হবে। নিয়ম যাতে তোমার ভুল না হয়। তুমি স্টোরি লেখার নিয়ম জানো, তুমি ইমেল লেখার নিয়ম জানো, এগুলো তো তুমি জানো। সো এই নিয়মগুলো যাতে ভুল না হয়। আর চেষ্টা করবে প্যারাগ্রাফ, আসলে ওইভাবে তো তোমার সাজেশন অনেকে হয়তো দিবে এই প্যারাগ্রাফ পড়তে হবে, কিন্তু আসলে ইন্টারমিডিয়েটে এসে তোমার সাজেশন পড়ে কমন পাওয়া টু টাফ। তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল থাকতেই হবে, একটু হলেও থাকতে হবে, তোমাকে নিজে লিখতে হবে। প্যারাগ্রাফটা একটু বড় লেখার চেষ্টা করবে মার্কস তোলার জন্য, আর বাকিগুলো তো নিয়ম অনুযায়ী লিখতে হয়। সো অনেক সময় স্টোরি কমন পড়ে না, সেটাও তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের পরিচয় দিতে হবে তোমার সেই স্কিলটার। সো তোমাকে গল্প কমপ্লিট করতে হবে। এমন না যে যেই স্টোরিটা তুমি বইয়ে পড়ছো বা এমন একটা আনকমন স্টোরি আসছে, মনে করো সেই স্টোরিটা তুমি আগে শোনোই নেই, সো সেটা বইয়ে যেটা আছে সেটাই দিতে হবে এমন না। তুমি তোমার মতো করে গল্পটা লিখবে, গল্পটার এন্ডিং থাকতে হবে, গল্পটাতে তোমার একটা মোরাল দিক থাকতে হবে। সো তাহলে তোমার হয়ে যাবে, নিজের মতো করে লেখা যায়। আমি যখন তোমার ইন্টারমিডিয়েট দিয়েছি 23 সালে, তখন আমাদের এমন একটা স্টোরি আসছে যেটা এর আগে কোথাও আসে নাই, আমাদের কখনো কলেজ এক্সামেও আসে নাই, বোর্ড এক্সামেও আসে নাই। সো সবাই নিজেই নিজের মতো করে লিখছে ওটার অ্যান্সার। সো এটা হচ্ছে কথা। সো এই দিকে একটু তো মার্ক কাটা যাই যেহেতু রিটেন অংশে। সো দুইটা মিলে A+ তোলা যায়। সো 80+ তুলতে পারবা তুমি যদি সব অ্যান্সার করে আসো। অ্যান্সার সব করে আসতে হবে। এই যে দিকগুলো তোমাদেরকে বললাম, এগুলো মাথায় রেখে ঠিকঠাকভাবে যদি তুমি সব অ্যান্সার করে আসতে পারো, তোমার A+ মিস যাবে না, তুমি ইনশাল্লাহ A+ পাবে। সো কালকে এক্সাম, একটু মাথা ঠান্ডা রাখো, সব বিষয় রিভিশন দাও, ভালোভাবে পড়ে যাও, সব ভালো হবে। আর এতদিন তো পড়ে আসছোই, সো এখন এক্সট্রা করে বেশি প্রেশার নেওয়ার কিছু নাই। এখন তোমার জাস্ট মাথাটা ঠান্ডা রাখতে হবে এবং সব কিছু ভালোভাবে রিভিশন দিতে হবে। সো আজকের ভিডিওটা এই অবধি, নেক্সট ভিডিওগুলোতে দেখা হবে আবার। বেস্ট অফ লাক সবাইকে, সবাই ভালোভাবে এক্সাম দিও।